বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছে, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন বাজতে হচ্ছে কয়টা? 9টা বাজতে 5 মিনিট বাকি, একটু বেশি বললাম। তো এদিকে রেডি হয়ে গিয়েছি দুজনাই। ওর তো রেডি হতে বেশিক্ষণ সময় লাগে না, আমার একটু সময় লেগে গেছে। আর আমার নাক খুলে বালিশ হয়ে গেছে, আমি নাকের মধ্যে একটু হাত দিতে পারছি না। নাকে হাত দিলে মানে হাঁচির পরে হাঁচি হচ্ছে, কারণ আমার নাকে পুরো একবারে পুরো নাক ভর্তি হয়ে গেছে জটচটিতে। আর এখানে একটু নেটওয়ার্কের মানে প্রবলেম, যার জন্য গতদিন তার আগের দিন ভিডিও দিতে পারিনি। আর গতদিন অনেক কষ্টে ভিডিও দিতে পেরেছি, তো আমার দ্রুত। আর এখন আবার খাবারের ভিডিওর জন্য বাড়ি ফিরতেই হচ্ছে, তাই তো। তো সেটাই, এখন এই যে চা আর বিস্কিট খাচ্ছি, তারপর বেরোবো। স্পাইডারম্যান, ব্যাটম্যান, নকশামো তোমার নকশামো না। রুটি এমনি এমনি খাবো, মুড়ি খাবো না। হ্যাঁ, সেন্ট তো দারুণ বেরিয়েছে। সকাল সকাল ঘুগনি কাবলি চুলার, তাও আবার আদিস না মহিলাটি কমলি না মুড়িটা কমলি। বরকা কই কই দেখতে পাচ্ছি না যে। এই টাটা। আর ওইদিকে জামাইবাবু কি করছে? ভালোই না, টিভি চলছে। হ্যাঁ, ব্যাগে ভরে নিচ্ছি। চলো আসলাম। হ্যাঁ আসবো। কি অবস্থা বৃষ্টিতে, সব কাদা কাদা হবে। কালকে আমি এখানে স্লিপ খেয়েছিলাম রাত্রেবেলায়। তা চেপে চেপে যাওয়া যাবে? হ্যাঁ, একদম এখান থেকে স্লিপ করা শুরু করেছে। আর আর দুদিন যদি ওই টিভি স্টপেজ করে বৃষ্টি হয়, তাহলে আর পা দেওয়া যাবে না। এই বাবা রে, তাও একটু স্লিপ কাটে নাকি? ঠিক আছে।
ইচ্ছে, শক্ত ধরে নিও না, তাহলেই হবে। এইদিকে বন্ধুরা এই যে বাড়ি চলে এসেছি, আর এসে কাজকর্ম শুরু করে দিয়েছি। এই যে সানসেটের উপরে ঝাড় ঝুড় পরিষ্কার করে নিয়েছি। একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে তো ঘর বাড়ির অবস্থা খুব খারাপ। শুধু অবস্থা খুব খারাপ না, খুবই শোচনীয়। যে জামা কাপড়গুলো বের করে রেখেছি। আর দেখো তোমার দাদা ভাইয়ের কায়দা দেখেছো, এখনই স্নান করে উঠলো, উঠে এই যে জামা কাপড় কোথায় মেরেছে, মানে গামছাটা কোথায় মেরেছে। আর এই যে কুটু চলে এসেছে। মেঘার পূজা গিয়েছে স্কুলে, কুটু সকালে স্কুল গিয়েছিল, স্কুল গিয়ে খিচুড়ি তারপর হচ্ছে ডিম নিয়ে এসেছে, ডিম খেলো। আর বাবার দেখছি দুটো প্যান্ট হচ্ছে ভেজা, তার জন্য। আর আমার হচ্ছে নাইটিগুলো কিন্তু ওই ঘরে রয়েছে, নাইটিগুলো না, একটা নাইটি রয়েছে, তো ওইটা কিন্তু ওই ঘরে রয়েছে, মানে এই যে পাশের বারান্দাতে রয়েছে, সেগুলো নিয়ে এসে সামনেটাই মেলবো, কারণ শুকিয়েছে কিনা তাও জানি না। আর এই যে আসার পথে বাজার করে নিয়ে চলে এসেছি। এখন কিন্তু এমন কিছু রান্না করব না, আলু সেদ্ধ ভাত করবো। তা গ্যাসটাকে তুলতে হবে। তারপর হচ্ছে এই জায়গাটা এখন তোমাদের দাদাভাই ওই যে ঘরটা ঝাড় দিচ্ছে, বললাম আমি ঘরটা ঝাড় দিতে থাকি, ততক্ষণে তুমি এই দিকের কাজটা গুছিয়ে নাও, নাহলে আমার হয়ে যাবে লেট। এখন অনেক বেজে গিয়েছে, বুঝেছো, অনেক অনেক বাজছে। তো যাই হোক, কুটু এসে জিজ্ঞাসা করছে পিসি তুমি কখন এলে। ও সামনে দিয়েই এলাম, তাও বলছে পিসি মানে কখন এলাম। যাই হোক, এখন হচ্ছে ক্যারিগুলো বের করে রাখি, কারণ এর নিচে হচ্ছে জামা কাপড় রয়েছে, সেগুলোকেও সার্ফে একটু ভিজাতে হবে, না হলে চরম গন্ধ। এখন তো দুদিন থেকে বৃষ্টি, তোমরা ভালো করেই জানো, বলেছি তোমাদেরকে। তো সেই হিসাবে না জামা কাপড়গুলো সব ভেজা রয়েছে, তো সেগুলোকে তো কাচতে হবে, না কাচলে গন্ধ হয়ে যাবে। কারণ গতদিন হচ্ছে ভিজিয়ে নিয়ে এসেছিল, সেগুলো শুধু এমনি মেলা ছিল। এই যে এগুলোকে একটু সার্ফে ভিজিয়ে রাখবো, পরে কাচবো। এখন সময় নেই, এখন হচ্ছে রান্না বসাবো। আর রান্না বলতে আলু সেদ্ধ ভাত, বেশিক্ষণ সময় তো লাগবে না, তাই না কুটো? বাবা আবার বলে এগুটো সকালে কি খেয়েছিস? ডিম, শুধু ডিম, আর কিছু খাসনি? দেখ তোর পিছনে মশাই ধুলো উড়োচ্ছে কেমন, তাই না? আয় ওই ধারে চল, এদিকে এদিকে এদিকে। তো ওই যে ঝাড় দিচ্ছে, ওর কিন্তু স্নান হয়ে গিয়েছে। বললো যে দাও, আমার কাজ একটু বেশি বেড়ে গেছে না, তাই বলছে দাও একটু ঝাড় দিয়ে নিই। এবার ধুলো উঠছে, মানে জল ছেটানো হয়নি, ধুলো উঠছে। তো সকালবেলা দিদিদের বাড়ি থেকে তো ওই যে ঘুগনি খেয়ে এসেছি, ও ঘুগনি মুড়ি খেয়ে এসেছে। কাবলি ছোলার ঘুগনি খুব টেস্টি হয়েছিল, নিরামিষ। পরে আমাদেরকে পেঁয়াজ দিয়েছিল, তো যেহেতু মামিমা পেঁয়াজ রসুন আদা খায়, পেঁয়াজ রসুন খায় না, তো তার জন্য নিরামিষই হয় দিদিদের বাড়ি। আর বাদবাকি যদি খাওয়ার ইচ্ছে হয় তাহলে আমিষ আলাদা করে রান্না হয়। সেটা এদিকে ফটো এদিকে। তো চলো, অত বক্তৃতা না মেরে এখন আমি বাদবাকি কাজগুলো সেরে নিই। দেখেছি আমি সেদিন হাত কেটে গেছে, তোর ঠাকুমার সাথে হাত কাটতেই থাকে, বুঝেছিস? তো ঠাকুমা কাজ জানে না, খালি আকাশ করতে গিয়ে হাত কেটে নিয়ে আসে, তাই না? তার ঠাকুমা কোনো কাজ জানে না, তাই না? কোনো কাজ করতে পারে না। দিদিদের বাড়ি আপলোড বসানো যায়, চলে আসলাম, কত কাজ করবো, ভিডিওটা আপলোড বসাতে হতো, লেট হয়ে গেল, ঠিক টাইম মতো যাবে না। করেছো অবস্থা কি হয়েছে? শাক বাসছিল না কি করছিল? শাকই তো বাঁচলাম, শাকের তো অর্ধেক বেরিয়েই গেল। তো এদিকে বন্ধুরা, আমি সেই দুপুর থেকে ভিডিও কিছু করতে পারিনি, দুপুরে খাওয়া দাওয়া কি করেছি সেটাও দেখাতে পারিনি, কারণ আমার শরীরটা আবার খারাপ করতে লেগেছে। এখনও মনে হচ্ছে শরীর খারাপ করছে, কেন জানো? সেটা হচ্ছে হেঁটে হেঁটে এইদিকে বৌদ্ধ কাকার দোকান গিয়েছি, আবার হেঁটে হেঁটে কুর্মি মানে স্কুলের ওই পাশে গিয়েছি। তো গ্যাস গ্যাস ভাব মনে হচ্ছে আমার। দুপুরবেলা কি খেয়েছিলাম বলো তো? দুপুরে তো না, এই বৈকালের দিকে খেলাম আমি খাবার। তোমাদের দাদাভাই দুপুরবেলা খেয়ে গিয়েছে, আর আমি হচ্ছে বিকালের দিকে খেলাম। তোমাদের দাদাভাই থালাতে আবার দুটো ভাত ছিল, সেটাও খেয়েছিলাম আমি তখন। আর খাবার কি খেয়েছি বলো তো? সেটা হচ্ছে আলু সেদ্ধ ভাত করেছিলাম, গ্যাসের রাজা আলু সেদ্ধ ভাত, আর তার সাথে হচ্ছে আচার দিয়ে খেয়েছি, টক আচার দিয়ে খেয়েছি। তো তোমাদের দাদাভাইও সেম খেয়েছে, আমিও সেম খেয়েছি। ও তো খেয়ে দিয়ে তোমার ডিউটিতে চলে গিয়েছে। গতদিন ডিউটি হলো, আজকে হলো, আর আগামী দিন সকালবেলা। 2 দিন হয়ে গেল, মানে 3 দিন হয়ে গেল। সোমবারের দিন ছুটি ছিল, ওদিন বিকেলবেলা ডিউটি ছিল, আর 2 দিন তো ওই করলো। তো যাই হোক, ও আসবে সেই আস্তে আস্তে 10টা 10-15 বেজে যাবে। আর বাবা গেল জল আনতে, কারণ দুটো ঢপ ফাঁকা। আমি এসে দেখছি দুটো ঢপই ফাঁকা এখানে ছিল, সেটা আবার তুলে রেখেছিলাম এখানটাতে, তোমাদেরকে দেখিয়েছিলাম। সেই ঢপ নিয়ে আমাকে জিজ্ঞাসা করছিল একটু আগে যে জল আছে নাকি দেখি। আমি বললাম জল তো আছে, আর বাইরে টিপ টিপ করে হালকা 1 ফুট 2 ফুট করে বৃষ্টি পড়ছে। কিন্তু এই যে বৃষ্টি হচ্ছে, তবুও ওয়েদার মানে গরম ঠান্ডা হচ্ছে না। আর এরকম বৃষ্টি হলে যে ছাদলা পড়ে গেছে সামনে দিয়ে, পিছল হয়ে যাচ্ছে, হাঁটা যাবে না, এরকম অবস্থা হবে।
তো ওই বাড়িতে তো সমস্যা নেই, সমস্যাটাতে এই বাড়িতেই। তো যাই হোক, বাবা গেছে জল আনতে, আর বাবাকে দিলাম টাকা ওই গ্যাসের ট্যাবলেট আনতে। আমার একটু মনে হচ্ছে সে গ্যাস গ্যাস ভাব হয়ে গেছে, আর শরীরটা ভালো লাগছে না বলে ভিডিও করার কোনো ইচ্ছে মানসিকতা কিচ্ছু নাই আমার। দিদির বাড়িতেও একদিন ভিডিও করলাম না। দিদির বাড়ি ভিডিও না করার একটাই রিজন, সেটা হচ্ছে ভিডিও আপলোডই হয় না, সে এমন অবস্থা। 5G রিচার্জ করে এখন আর 4G কাজ করে না ওইখানে। তো সেটাই, এমনি নর্মালি রিচার্জ করিনি, 5G রিচার্জ করেছিলাম বলে কোনো কাজ হলো না। তো যাই হোক, 2 দিন ধরে ভিডিও আপলোড করেছি, যেটা তোমরা গতদিন দেখেছো। গতদিন যেটা দেখলে সেটা না, তার আগের দিনের কথা বলছি। যেটা দেখেছো ভিডিওটা, বেশ রেসপন্সটাও ভালো এসেছে, কিন্তু গিয়ে কোনো শান্তি নেই, শরীরটা প্রচণ্ড খারাপ। আর আমার এই নাকের অবস্থা খুব খারাপ, 2 নাক পুরো বন্ধ, আর জ্বর ঠুটি উঠে একাকার হয়ে গেছে। আমি নাকে হাত দিতে পারছি না, আর এরকম নাকে যদি একটু সরসরি দিই না, হাঁচির পর হাঁচি উঠছে। তো সেটাই, আমি রাত্রেকার খাবার দাবার কিছুই করবো না, কারণ খাবার দাবার নিয়ে এলাম, আমি একটু দোকান থেকে নিয়ে এলাম। সেটা হচ্ছে ফুড হাউসে ভিডিও করা হবে, আগামী দিন তোমরা দেখতে পাবে এই ভিডিওটা। এই ভিডিও যাওয়ার সঙ্গে সঙ্গে আগামী দিনও খাবারের ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আমার ভিডিও, মানে আমার ব্লগ ভিডিওতে তোমরা দেখতে পাবে। তার জন্য আজকে তোমাদেরকে বলছি আমরা কি ভিডিও করব। যে এখানটাতে রেখেছি সবজি বাজার বলতেই দেখো, ভেন্ডি, তারপর হচ্ছে কাঁচা লঙ্কা, বেগুন, লাফা, আলু, যেহেতু আগামী দিন বৃহস্পতিবার আছে নিরামিষ, এগুলোই হয়েছে বাজার। আর এইখানে হচ্ছে এক্ষুনি কিনে নিয়ে এলাম, যেটা ভিডিও করব সেটাই। এই দেখো, এই যে আজকে ভালোভাবে বলেছি বানিয়ে দিতে, তা এটাই এইখানে রেখেছি। এখন গরম থাকলে তো ভালো, গরম না থাকলে এমনিও গরম আমাকে করতে হবে। আর এইখানে রয়েছে এগরোল, 2টো, বেশি না, এখানে 2টো রয়েছে, আর এখানে তো দেখতেই পেলে। আর এই যে অবস্থা দেখো, কাজকর্ম কিছুই সেরকম করিনি। এই যে খাবারের থালার মধ্যে চুবানো রয়েছে, চা করেছিলাম, চায়ের বাসন ওখানে পড়ে রয়েছে, চা বাবা খেয়েছে এখানে পড়ে রয়েছে, আর ওখানে পড়ে রয়েছে, আর বাসন পড়ে রয়েছে এখানে, এরকমই অবস্থা। মানে ছিটিয়ে ছাড়িয়ে দিয়েছে। আর এই যে শাক নিয়ে এসেছি, শাকটা ছাড়িয়ে রেখেছি, সকালবেলা ভালোভাবে ধুবো, ধুয়ে কাটবো, সেটাই শাক হবে। দেখা যাক আর কতটা কী করবো। এরকমই অবস্থা, ভালো লাগছে না কিছু করতে। বিছানাপত্রের অবস্থা ভালো না, ঘরের বিছানাপত্র ঠিক আছে, গুছিয়ে নিয়েছিলাম সকালবেলায়, এখন এরকম আছে। ফ্যানের হাওয়া মনে হয় চলেই না। দিদিদের বাড়ি কি জোর ফ্যানের হাওয়া লাগে গায়ে, বাপরে বাপ, আর শীত লেগে যায়, 2-3টা কাঁথা গায়ে দিতে ইচ্ছে, এরকম অবস্থা। আর এখানে না ফ্যানের হাওয়া লাগে কিছু না, আসলে অনেকটা উপরে, দিদিদের ফ্যানটা অনেকটা নিচু, আর আমাদের ফ্যানটা অনেকটা উঁচু। তো এখন নামাতে হবে, এস দিয়ে ভালোভাবে নামাতে হবে, গরম তো চলেই যাচ্ছে, এখন আর নামিয়ে লাভ নেই। এই যে ভেজা জামা কাপড়, এই যে এখানটাতে মেলে দিয়েছি, দরজা লাগানো যাবে না এগুলো না সরানো পর্যন্ত, দড়ি টানতে হবে আমাকে অবশেষে ঘরে। এইটা হচ্ছে 2য়বার আসলো কিন্তু আমার ঘরে, আগেই এসে ছাড়িয়েছে একবার, আবার পাঠাই, আবার তো বাসন ছিল, সেই বাসন নিয়ে আসলো। বাপরে, কি দিয়েছিলাম বাসনে? ও হাবড়ি জাবড়ি দিয়েছিলাম, তো ভাত দিয়েছিলাম, আবার ঘুগনি দিয়েছিলাম। ঘুগনিটা খাইছিলা? লবণ বেশি গেছে, আমি তো চাই খেয়েও দেখি নাই, ঘুগনি খেয়েই দেখিনি আদৌ ঘুগনিতে লবণ দিয়েছি কিনা আমার নিজেরই মনে নয়, দিয়ে কী নেই ঘুগনি টেস্ট মেস্ট। আমি যখন খিদে লাগিয়েছে, তারপর ভাত খেলাম, যদি এখন খেলাম তো, যদি শুয়ে পড়লে আর উঠলাম না, কালকে ভাত দিয়ে খাইলে উঠিয়ে নেই। ভালো। আর মাম খেলো? হ্যাঁ, মাম কি বলতেছিল? মাম করছে পিসি ভাই যাবো, আচ্ছা কামনার বাড়ি যাবো। মাটির রাখার জায়গা নেই, বুঝতে পেরেছো, তাই রেখেছি হচ্ছে গ্লাসে। তো 2টো গ্লাস এরকমভাবে মানে মটনটা রাখি, কিন্তু দেখো গ্লাসের কী অবস্থা। তো এটা আবার কস ব্রাইটদের ডলা দিলেই ঠিক হয়ে যায়, তো তার জন্য যে গ্লাসে রেখেছি। রাত্রেবেলায় তো ঘুমাতে আমাদের মশায় কামড় দিয়ে শেষ করবে, আর এই ফ্যানের হাওয়াটা খুবই কম লাগে, আমি ঘেমে গিয়েছি। দেখো গিয়েছিলাম হচ্ছে মটন আনতে, আর মটন ছিল না ঘরে, এমনি ছোটো ছোটো একটু মটন আছে, কিন্তু ওগুলো আর ধরাবো না। এই বড় বড় ওই যে ওইখানটাতে একটা রাখলাম, এখন হচ্ছে এইখানটাতে একটা রাখবো, কিন্তু
দুঃখের একটা বিষয়, এটা নেমে গিয়েছে। তো এটাকে এখন গুছিয়ে রাখছি, আমি সকালে ঠিক করবো, বিছানাটা পরে ভালোভাবে পেতে ঠিক করবো। তাই সমস্ত কিছু ওই মর্টিনের কাছ থেকে একটু সরিয়ে রাখতে হয়, তখন আবার আগুনের ভয়। তো এই আগুন হচ্ছে বড্ড খারাপ জিনিস, একবার আগুন যদি কোথাও লেগে যায় ওকে নিভানো খুব মুশকিল, আতঙ্ক লেগে যাবে তখন। তো যাই হোক, এখন বিছানাটা ছাড়াই রয়েছে, শুধু একটু টুক করে শুয়ে পড়বো। আর শোয়ার আগে ভিডিও এডিট করতে আছে দুটো, খাবারের ভিডিও, তার সাথে হচ্ছে ব্লগ ভিডিও। আর খাবারের ভিডিওতে কি করেছি তোমাদেরকে এর আগেই দেখিয়ে দিয়েছি, যে আগামী দিনে ভিডিওটা দেবো বলে একসাথে দুটো যাবে। আমার ব্লগ ভিডিও পরে যাই, খাবারের ভিডিও আগে যাই, তার জন্য আমি দেখিয়েছি আজকের খাবার। তো খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গিয়েছে, তারপরে গিয়েছিলাম মর্টিন আনতে, বললামই মর্টিন নিয়ে চলে আসে। একটু হেঁটে এসেছি, তাই আমার প্রচণ্ড গরম লেগে গেছে। এখন বাচ্চা হচ্ছে 11:20। বাবা চলে গিয়েছে অনেকক্ষণ আগে ঘুমোতে, বাবা ঘুমোতে গিয়েছে, তারপর হচ্ছে আমরা ভিডিও করেছি, তাই তো। তো যাই হোক, এখন শুয়ে পড়বো। কম বেশি সবাই শুয়ে পড়েছে, মানে সবাই বলতে এলাকার এখানে সবাই কম বেশি শুয়ে পড়েছে। সবার ঘরের লাইট মোটামুটি বন্ধ হয়ে গেছে, এখন আমার ঘরের লাইটটা টুক করে বন্ধ করবো। যাই হোক, অনেক বক্তৃতা মারলাম আজকে সকাল থেকে। সকালে সেরকম ভিডিও করিনি, দিদির বাড়িতে যতটুকু করেছি। এই বাড়িতে এসেও সেরকম কিছুই করা হয়নি, কারণ আমি সারাদিন আজকে সেরকম কিছুই করিনি। আমার নাকে নাকি কথা, কারণ আমার এই না ভোর বলেছি যে না ভোর যতটুকু উঠে একাকার পুরো এই চামড়াগুলো হয়ে গেছে অতিরিক্ত মোটা। চলো, তোমাদের আমার আর দুঃখর কাহিনী আর তোমাদেরকে কি শোনাবো বলো, তোমরা তো শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছো প্রতিদিন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন। ততক্ষণ তোমরা সুস্থ থেকে ভালো থাকবে। আজকের মতো টাটা।